বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের এইচএসসি 2023-24 শিক্ষাবর্ষের কিছু তথ্য আপনাদের দেব। তো তথ্যটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আমরা যাচ্ছি একটি ব্রাউজার। আমি একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা অ্যাড্রেস বারে লিখবেন এক্সজি ক্লাস অ্যাডমিশন সিস্টেম। এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের কলেজের কাজ, যেগুলা কলেজের সকল কাজ শেষে, কলেজের যে শেষের কাজটুকু বোর্ডের কনফার্ম করতে হবে, সেখানে আপনাদের কলেজ লগইনে ক্লিক দিতে হবে। কলেজ লগইনে ক্লিক দেওয়ার পরে আপনাদের প্রতিষ্ঠানের যে EIN নাম্বারটা আছে, এটা হলো ইউজার আইডি। এটা আপনারা এখানে বসাবেন। বসার পরে আপনার প্রতিষ্ঠানের যে পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটি আপনি বসাবেন। আমি পাসওয়ার্ডটি বসালাম আমারটি, এবং শেষে আপনি লগইনে ক্লিক দিবেন। লগইনে ক্লিক দিলাম, এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে অনেকগুলো অপশন আছে: রেজাল্ট ডাউনলোড, স্টুডেন্ট লিস্ট, অ্যাডমিটেড লিস্ট, লগ আউট। তা আমাদের কাজ হবে স্টুডেন্ট লিস্ট, এটা দেখতে হবে। দেখার পরে বাকি কাজ করতে হবে। তো আমি স্টুডেন্ট লিস্টে ক্লিক দিলাম। তারপরে আপনার শিফট যেটা সেটা দিবেন, ডে শিট, বাংলা ভার্সন। তারপরে এখানে সায়েন্স, আর্টস, কমার্স, যার যেটা গ্রুপ থাকবে আপন আপন গ্রুপ বসাই দিবেন। তারপরে এখানে সার্চ বারে ক্লিক দিবেন। এখানে আপনার পুরো স্টুডেন্ট লিস্টটা দেখাবে। আমি অলরেডি অ্যাপ্রুভ করে দিছি। তা আপনার এখানে নেম, রোল, বোর্ড, ইয়ার, শিফট, ভার্সন, গ্রুপ, কোটা, পেমেন্ট এগুলো থাকবে। আর এই জায়গা থেকে আপনার স্টুডেন্ট অ্যাপ্রুভাল কনফার্মড এরকম একটা চেক বক্স থাকবে। এই চেক বক্সে আপনারা টিক দিবেন। যতগুলো আপনার অ্যাডমিশন করবেন ততগুলো আপনি চেক বক্সে ক্লিক দিবেন। দেওয়ার পরে রিসিভ অ্যাডমিশনে ক্লিক দিবেন। এই রিসিভ অ্যাডমিশনে ক্লিক দিলেই আপনার কলেজের কাজ শেষ। বাকি কাগজপত্র এবং আপনার যে বোর্ডে যে আপনার ফি, এটা আপনি অফিসিয়ালভাবে বা ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। এই ছিল আজকের তথ্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।